কত যে সুন্দর সুন্দর ওষুধি গাছ আছে, তুমি তো চিনো না মামা, এই গাছটার নাম জানো? নামটা মনে নাই কিন্তু এটা হলো কাকন গাছ কয়, কাকন পাতা, এটা হলো কাকন পাতা। কাকন পাতা হ্যাঁ, কাকন পাতা কয়, কাকন পাতা কয়, মানে এক এক দেশের এক এক রকমের কথা কয়। এই গাছটা যাদের যে ব্যথা করে, তারপরে গিয়া তোমার ডায়াবেটিসে কাজ করে, অনেক উপকারী গাছ। ব্যথা হইলে এটার ওই সরষের তেল দিয়া গরম কইরা বুকে লাগায়, যখন বাচ্চাকে ঠান্ডা হয় এগো দেয়। আবার এই যে এই গাছের যে কি হইছে না কি বুঝা জরকালা তো কি হইছে? এই গাছটা অনেক উপকারী, সেটা আমারে বুঝাইতেছি। এই গাছটা উপকার? হ্যাঁ, কি এটা এমন কি উপকার? ক গাছ হবিলে উপকার। শোনেন না কথা শোনেন, এই গাছটা যে উপকার হয় আরে মেরা, লাখ টাকা দিয়েও। এই ওষুধ দিয়ে আরেক জায়গায় বেচছো আমগো দ্বারা বেচছো দাঁড়ান দাঁড়ান, আমি কই, চাচা আপনি বিশ্বাস করতেছেন এর কথা? দাঁড়ান আমি এই শোনেন, আপনি কি ওষুধ বেচছিলেন? শোনেন শোনেন, আগে আমি কি বলি আমার কথা শোনেন, আপনি বলেন। আমার কথা শোনেন। এই গাছটা বাস্তবে হ্যাঁ। কোনো বাটপারি সিটারির ভিতরে আমরা করতে পারি, কিন্তু গাছ কখনো বাটপারি সিটারি করে না। এই গাছটা মানুষের অনেক উপকার একটা জিনিস। এই গাছটা ছোট বাচ্চাদের যখন ঠান্ডা লাগে, কফ জমে, তখন এই গাছটার ভিতরে সরষের তেল দিয়া গরম করে বুকের ভিতরে দিলে বাচ্চাদের কাশি ভালো হয়, ঠান্ডা ভালো হয়। আবার অনেক বয়স্ক মানুষে গিরায় গিরায় ব্যথা করে, গিরায় গিরায় ব্যথা করে, তখন এটার ভিতরে সরষের তেল দিয়া গরম কইরা তখন দিলে মামা, তখন এই ব্যথাগুলো ভালো হয়ে যায়। এই গাছটা কিন্তু অনেক উপকারী জিনিস। আপনার জীবনটা শেষ হয়ে যাবে। এই দাঁড়ান, আপনি কথা বলেন না, ঠিক আছে? এই গাছটা অনেক মানুষের উপকার, আমরা এই গাছগুলোর অবহেলা করি। আসলে মামা, গাছরে অবহেলা করা যায় না। রাস্তার পাশে কিন্তু 1000 কোটি টাকা দিলেও তুমি এই জিনিসটা তুমি পাইবা না। কথা বলছো? যাদের যাদের এই যে ব্যথা ট্যাথা, মুরব্বী মানুষ, অনেক মুরব্বী মানুষ ব্যথায় কান্দে, এগোয় তুমি দুইটা পাতা নিয়া গরম করে লাগাইতে কইবা, ইনশাল্লাহ তাদের ব্যথা চলে যাবে। হ্যাঁ, গাছটা অনেক উপকারী, হ্যাঁ, অনেক উপকারী গাছ। এটা রাস্তার মধ্যে তা আছে, এটা উপকার। হ্যাঁ, এটাই অনেক উপকারী গাছ। এটা পাহাড়ে হয় না। হ্যাঁ। আচ্ছা মামা, তোমার আমি আরেকটা গাছ দেখামু মামা, তোমার আরেকটা গাছ দেখামু, চলো।